তাই সে সবার থেকে খুব বেশি পারত। এর জন্য বাকি যে 4 জন ফ্রি ফায়ার প্লেয়ার ছিল তারা তাকে খুব ভালোবাসতো এবং সবসময় বলে বেড়াতো, দেখ আমাদের টিমের মধ্যে এই ছেলেটা সব থেকে বেশি প্রো, সে সব থেকে বেশি টপ আপ করে। যে টপ আপ করতো তার সাথে খেলার জন্য বাকি 4 জন হাঁ করে বসে থাকতো। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকলো। একটা সময় তারা ভাবলো নিজেদের একটা গিল্ড খুলতে হবে। যেই কথা সেই কাজ, সকলে মিলে একটা গিল্ড খুলে ফেললো। তাদের গিল্ডটা কিন্তু বেশ ভালোই চলছিল। আর গিল্ডের লিডার কে ছিল জানো? যে সব থেকে বেশি টপ আপ করতো সেই ছেলেটা। গিল্ডের সকলে তার কথা মতো চলতো, তার কথা শুনতো। তো যেই ছেলেটা সব থেকে বেশি টপ আপ করতো, যে গিল্ডের লিডার ছিল, তার ফ্যামিলিতে তার বাবা ছিল, মা ছিল আর একটা বোন ছিল। বাবা বেশ ভালো টাকা ইনকাম করছে, দিন আনি দিন খাচ্ছে, বেশ খুব সুন্দরভাবে তাদের জীবনটা চলে যাচ্ছিল। বাবার কাছে যখন যা চেত তাই পেত। আবদার করে বাবার কাছে কিছু টাকা চেত, বাবা কোনো প্রশ্ন না করেই টাকা দিয়ে দিত। কিন্তু প্রতিদিনের মতোই সেই ছেলেটা একদিন ঘুম থেকে ওঠে, স্কুলে যাওয়ার জন্য স্কুলের পোশাক পরছিল, আর তার বাবাও কর্মক্ষেত্রে যাওয়ার জন্য গোছগাছ করছিল। কিছুটা পথ যাওয়ার পরে হঠাৎ বাবা তার বুকে হাত দিয়ে বসে পড়ে আর বলে, আমার বুকে অসহ্য ব্যথা হচ্ছে। সেই ছেলেটা তার বাবাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলে তার বাবা নাকি হার্ট স্ট্রোক করেছে। তার বাবার ওপেন হার্ট সার্জারি করা লাগবে, প্রচুর পরিমাণ টাকার দরকার। ছেলেটাই তো ছোট, তার উপরে তার একটা ছোট বোন আছে। তাদের ব্যাংকে মাত্র গচ্ছিত 2 লাখ টাকা ছিল, তার উপরে ওপেন হার্ট সার্জারি করতে এতগুলো টাকা। বাবা তো অসহায়ের মতো বেডে শুয়ে রয়েছে আর আকুল দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রয়েছে। ঠিক এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, না তারা টাকা জোগাড় করতে পারছে, না সেই ছেলেটা বাবার দিকে তাকাতে পারছে। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কোনো কিছু চিন্তা না করে প্রচুর টাকা ধার করে বসে এবং তার বাবার ওপেন হার্ট সার্জারি করায়। সৃষ্টিকর্তার দোয়াতে অপারেশনটা সাকসেসফুল হয়। কিন্তু বন্ধুরা, একটা মানুষের যখন ওপেন হার্ট সার্জারি করতে হয় তাকে বেশ কিছুদিন রেস্টে থাকতে হয়। ঠিক এমন একটা অবস্থায় সেই ছেলেদের পরিবারে যে কি পরিমাণ অভাবটা দেখা দিয়েছিল তা ওই জায়গায় না দাঁড়িয়ে থাকলে কোনোদিন বোঝা যাবে না। তো এদিকে বাবাও বসে আছে, এদিকে ধারের এতগুলো টাকা, ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না। একটা সময় সে চিন্তা করে আগে তার পরিবার, তাই সে একটু একটু করে গড়ে তোলা তার স্বপ্নের ফ্রি ফায়ার আইডিটা সে বেচে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং 27,000 টাকা দিয়ে সে তার ফ্রি ফায়ার আইডিটা বিক্রি করে দেয়। বুঝতে পারছো বন্ধুরা, একটা ফ্রি ফায়ার আইডির দাম যখন 27,000 টাকা হয় তাহলে সেই আইডিটা তার কতটা পছন্দের ছিল, কতটা ভালোবাসার ছিল। কিন্তু শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করে সেই আইডিটা এক কথায় সে বিক্রি করে দেয় আর সে নতুন একটা আইডি খোলে। এবার বোঝা যায় বন্ধুরা সেই বন্ধুগুলোর আসল রূপ, যারা কিনা এতদিন তাকে পুরো পুরো বলে ডাকতো, সবসময় তার সাথে খেলতো, এখন আর সেই বন্ধুগুলো তাকে চিনতেই পারে না, তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা শুরু করে দেয়। শুধু তাই নয় বন্ধুরা, যেই মানুষটাকে একটা সময় সবাই মিলে গিল্ডের লিডার করেছিল, আজ তাকে গিল্ড থেকে কিক মেরে দেওয়া হয়। সেই সময় সে